খোমেনিকে হত্যা বর্তমানে ইসরায়েলের নাম্বার 1 টার্গেট হলো খোমেনিকে যে কোনো সময় হত্যা করা। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন খোমেনি আমাদের নাগালের মধ্যেই রয়েছে, অর্থাৎ খোমেনি কোথায় আছে এটা তাদের জানা। ফ্যাক্ট হলো সেই যে শুরু হলো, আপনার মনে আছে মোল্লা ওমরকে হত্যা, প্রেসিডেন্ট সাদ্দামকে হত্যা করা, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করা, একে একে ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের মিশন। তবে মুয়াম্মার গাদ্দাফি শেষ ভাষণে বলে গিয়েছিলেন যে পশ্চিমাদের চাওয়ার কিন্তু কোনো শেষ নেই। ভাষণটি তিনি শুরু করেছিলেন পরম করুণাময় আল্লাহ নামে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে এই লিবিয়ার মরুভূমিকে আমি কৃষিভূমিতে রূপান্তর করেছি। লিবিয়ার যাদের ঘর ছিল না তাদেরকে ঘর দেবার চেষ্টা করেছি। এমনকি যখন লিবিয়ানদের খাবার ছিল না তখন আমি তাদেরকে খাবার দেবার চেষ্টা করেছি। আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে আফ্রিকান গরিব ভাইদেরকে আমি সাহায্য করার চেষ্টা করেছি। গাদ্দাফি কিন্তু শেষ ভাষণে এগুলো বলেছিলেন যে তারা তাদের মতো করে গণতন্ত্র চায়, যে গণতন্ত্রের মাধ্যমে আমাদেরকে কবজার মধ্যে রাখা যাবে, নিষ্পৃষিত করে রাখা যাবে, হাতের ভিতরে রাখা যাবে। লিবিয়ার মানুষকে গাদ্দাফি বলেছেন এমনভাবে দেওয়া হয়েছে যাদের বাড়িতে 5 স্টারের মতো সুট ছিল, 10 কক্ষ বিশিষ্ট ঘর ছিল, ঘরে ফ্রিজ ছিল, তারাও তখন অসন্তুষ্টিতে ভরপুর ছিল। তাদের মনে কোনো সন্তুষ্টি ছিল না, তাদের মনে কৃতজ্ঞতা বোধও ছিল না। বুঝতে পারেন একটা মানুষ আর কত চাইতে পারে? ঠিক যেন শেখ হাসিনার মতো যত দাও, যত পাই তত চাই, তার সন্তুষ্টির শেষ নাই, অসন্তুষ্টে ভরপুর। খালেদাকে জেলে ঢুকিয়েছে, তারেক রহমানকে দেশে আসা বন্ধ করেছে, ফাঁসি দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে লুৎফুজ্জামান বাবরকে, অসংখ্য নিরপরাধ মজলুম আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, জামায়াত শিবিরের অসংখ্য লোককে হত্যা নির্যাতন করা হয়েছে। তবুও তার মনে সন্তুষ্ট নেই। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, আমাদের টাকা, জনগণের টাকা। তবুও তার মধ্যে মনের ভিতরে সন্তুষ্টি নেই, তার আত্মার মধ্যে কোনোরকম সুখ নেই, সুক্রিয়া নেই। যাক, হত্যা করে তো আর সুক্রিয়া হয় না, যত হত্যা করবে তার অস্থিরতা তত বাড়বে। যেন শেখ হাসিনার মতোই পশ্চিমারা শুরু করেছে আরব নেতাদের সাথে। এখন সেই আফগানিস্তানের মোল্লা ওমরের পরে, ইরাকের সাদ্দাম হোসেনের পরে, লিবিয়ার এই গাদ্দাফির পরে, মিশরের আনোয়ার সাদাতের পরে, মুরসির পরে এখন তাদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খাতামি না, খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি। এখন তাকে হত্যার মাধ্যমেই আপাতত তারা তাদের মিশন সাকসেস করবে। একটা জিনিস ধারাবাহিকভাবে খেয়াল করলে দেখবেন, এখন না হয় তারা খোমেনিকে হত্যা করছে, যখন তারা মোল্লা ওমরকে হত্যা করে তখন সাথে নিয়েছিল কাকে? ইরাককে, আপনার ফিলিস্তিনকে, ইরানকে। তখন কিন্তু কেউ কিছু বলেনি, সবাই ভেবেছিল মোল্লা ওমরকে তখন হত্যা করবে, আমাদের কি, সে ঠিক শেখ হাসিনার মতো মিলাই দিব আপনাদেরকে, সাথে থাকে। তখন মোল্লা ওমরকে আফগানিস্তানে আক্রমণ করা হলো, মোল্লা ওমরকে হত্যা করা হলো, সেই ধারাবাহিকতায় ওসামা বিন লাদেনকে হত্যা করা হলো, একে একে সকল প্রদীপ নিভিয়ে দিল। তারপরে আসলো ইরাকের পালা। এবার ইরাককে সাদ্দামকে যখন ভিলেন বানানো হলো তখন তাকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হলো। তাদের মিডিয়া আছে, বাংলাদেশের মিডিয়াও কিন্তু তাই করেছে। আস্তে আস্তে ইরাকে আক্রমণ করলো, সাদ্দাম হোসেনকে হত্যা করলো, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এরপরে গাদ্দাফিকে মাথায় নিল। এবার সারা পৃথিবী থেকে গাদ্দাফিকে অপপ্রচারের মাধ্যমে বিচ্ছিন্ন করা হলো, লিবিয়াতে আক্রমণ করা হলো এবং গাদ্দাফিকে হত্যার চূড়ান্ত মিশনটি বাস্তবায়ন করা হলো। হত্যার 1 মাস আগেও ফ্রান্সের প্রেসিডেন্ট, মনে আছে আপনাদের, নিকোলাস সার্কোজি,
নিকোলাস সার্কোজি নামের একজন প্রেসিডেন্ট ছিল, তার সাথে সাক্ষাৎ করেছে, আন্তরিক সাক্ষাৎ করেছে গাদ্দাফি। অথচ ফ্রান্সে সবচেয়ে বেশি হামলা করেছে লিবিয়া। আমেরিকা তো করেছেই, এই ফ্রান্স লিবিয়াতে সবচেয়ে বেশি হামলা করেছে ফ্রান্স। এরপরে এবার ধরা হলো ইরানকে, এবার টার্গেট হলো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা নতুনভাবে আশাবাদী ছিলাম। মুসলমানদের কাজই হলো আশা না হারানো, আশার প্রদীপ ধুয়ে রাখা। আল্লাহর কাছে আপনি চিরকাল আশা রাখতে হবে। আশা না রাখলেই আপনি ঠকে যাবেন। আপনার মনে যা চায় তা যদি অন্যের জন্য ক্ষতিকর না হয়, তাহলে আল্লাহর কাছে আপনি কায় মনোবাক্যে চেয়ে যাবেন। আল্লাহ কখন দিয়ে ফেলে ঠিক নেই। বিরক্ত হবেন না, হয়তো বিরক্তির ব্যাপারটাই পরে হয়তো আল্লাহ কবুল করে ফেলবে। আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, মনের আশা চাইতে থাকবেন। সময়ের দেরি হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, আপনি ক্লান্ত হচ্ছেন, সব কিছুই আল্লাহ পুষিয়ে দিবে। এবার ধরা হলো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ খোমেনিকে। আমরা তার প্রতি আশাবাদী। আমাদের মনে আসছে খোমেনি তো আর, ইরান তো ইরাকের মতো নয়, ইরান তো আফগানিস্তানের মতো নয়, ইরান তো লিবিয়ার মতো নয়। ইরান বিপ্লবী দেশ, সুসংগঠিত দেশ। তাছাড়া গত 10 দিন, 13 তারিখে হামলা শুরু হয়েছে, আজ 23 জুন। আজ কিন্তু নবাব সিরাজউদ্দৌলার হত্যা দিবস, বাংলাদেশের পরাধীনতার দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস। আমাদের দুঃখের দিবস, আওয়ামী লীগের আনন্দের দিবস। 23 জুন কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস। যাই হোক, আজকে এই 10 দিনের হামলায় ইরান কিন্তু মুসলমানদের মনে আশা জাগিয়ে তুলেছে। এমনকি আমেরিকা হামলা করেছে ইরানে, ফোর্দে, ইস্পাহানে, হ্যাঁ, এসবে আরও একটি জায়গায় হামলা করেছে, কিন্তু কোনো রকম অগ্নি উৎপাত দেখা যায়নি। হ্যাঁ, যদি পারমাণবিক স্থাপনায় হামলা করে কোনো ক্ষতি করতে পারত, তাহলে অগ্নি উৎপাত দেখা যেত। তো একে একে দেখেন আপনার আফগানিস্তান, ইরাক, মিশর, ইরান নেতৃত্ব শূন্য করা হচ্ছে, হামলা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। লিবিয়া ঠিক একইভাবে ভারত এবং হাসিনা মিলে একইভাবে আমাদের দেশে দেখেন খালেদাকে অ্যারেস্ট করে দুর্বল করা হয়েছে, তারেককে মিথ্যা প্রচারণা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, জামাতের নেতাদেরকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়াকে যখন অ্যারেস্ট করে তখন বিএনপি কিন্তু আন্দোলনে যায়নি, গিয়েছে? যায়নি। আবার জামাত নেতাদেরকে যখন ফাঁসি দেয় তখন বিএনপি আন্দোলনে যায়নি, জামাতও যায়নি, ভাবছে আইনগতভাবে তারা বের করে আনবে। একজন একজন করে ধরেছে, একজন একজন করে দুর্বল করেছে। ঠিক ইহুদিরা যে স্টাইলে বিশ্বের প্রেক্ষাপটে আক্রমণ চালাচ্ছে, আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে একইভাবে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।